আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের 128 পেজের সমাধান করে দিচ্ছি, অর্থাৎ 6.1.4 এর সমাধান করে দিচ্ছি। এখানে বলছে যে কবিতার কাঠামো বুঝি। কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করতে বলা হয়েছে। তো চলো এখন আমরা এই ছকটি পূরণ করব কবর কবিতা অনুসারে। এখানে জিজ্ঞাসা আর এখানে জবাব, মানে আমাদের উত্তরগুলো আমরা লিখেছি ডান পাশে। তো এখানে জিজ্ঞাসায় প্রথমটা রয়েছে অনুপ্রাসের উদাহরণ। এই কবিতাতে দুই ধরনের অনুপ্রাস আছে। একটা হচ্ছে অন্তমিল, মানে হচ্ছে যেটা কবিতার লাইনের শেষে একই ধরনের সাউন্ড আসে, অর্থাৎ একই ধরনের শব্দ, যেমন তলে জলে, সারা কারা, পারি ছাড়ি ইত্যাদি। 2 নম্বর পুনরাবৃত্তি অনুপ্রাস। এটা হচ্ছে একটা লাইনের মধ্যে যে শব্দগুলো থাকে, শব্দের পুনরাবৃত্তি, মানে শব্দের মধ্যে যে বর্ণ থাকে, বর্ণের পুনরাবৃত্তি। তো এখানে লক্ষ্য করো, বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাপের শব্দে ব, বাড়িতে শব্দে ব পুনরাবৃত্তি ঘটেছে। আবার কালে এবং কহিত, এখানে ক ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। তারপর উপমার উদাহরণ। এখানে লক্ষ্য করো, উপমাটি সোনার মতন মুখ, মানে এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর লয়ের প্রকৃতি। এটা হচ্ছে কবিতাটির লয় মধ্যম গতির, ছন্দের ধরন এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।